আজকের ভিডিওতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত 5টি গুরুত্বপূর্ণ প্রভার্বস বা প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব। এ ধরনের প্রভার্বস বা প্রবাদ বাক্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে এসে থাকে। সুতরাং এই প্রবাদ বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো জানা দরকার। তো ভিউয়ার্স, আজকে 5টি প্রবাদ বাক্য নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রথম যে প্রভার্বস সেটা হচ্ছে নাচতে না জানলে ওঠান বাঁকা, অর্থাৎ এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। এটা আরেকভাবে বলা যায় অ্যান ইনএফিশিয়েন্ট ম্যান কমপ্লেন্স অফ সার্কামস্ট্যান্সেস। এটা আপনাকে বুঝতে হবে। এটা অর্থ হচ্ছে একজন মানুষ যদি কাজ করতে না পারে তাহলে সে কি করে, তার অবস্থা অথবা সে যন্ত্রের মাধ্যমে যে কাজটা করবে সে যন্ত্রের দোষ দেয়, তার নিজের দোষ দেয় না। এজন্য এই প্রবাদটা বলা হয়। 2 নম্বর প্রভাবটা দেখুন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। অর্থাৎ মানুষ জাতি এমন একটা জাতি, যতক্ষণ তার শ্বাস থাকে ততক্ষণ সে বেঁচে থাকে। আর বেঁচে থাকে মানুষ সাধারণত আশা নিয়ে। এই আশটা হচ্ছে আশা। এটাকেও দুইভাবে আমরা ইংরেজিতে প্রকাশ করতে পারি। দেখুন, এ ড্রনিং ম্যান ক্যাচেস অর ক্লাচেস অ্যাট এ স্ট্র অর হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। মানুষ কিন্তু আশা নিয়েই বেঁচে থাকে। যখন মানুষের আশা থাকে না তখন সে বেঁচে থাকাটাও এক ধরনের বেঁচে থেকে মরে যাওয়া। নাম্বার 3তে দেখুন, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। আমরা কিন্তু সবাইকে বন্ধু বলে মানতে পারি না। অর্থাৎ আপনি যখন বিপদে পড়বেন তখন যে আপনাকে সাহায্য করতে আসবে সে ব্যক্তিটা আপনার মূলত প্রকৃত বন্ধু। এই প্রবাদটাও আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। দেখুন, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, অথবা এ ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান টু ডিপেন্ড আপন ইন ট্রাবল। অর্থাৎ বিপদে পড়লে আপনাকে যে বন্ধু সাহায্য করতে আসবে সে বন্ধুই প্রকৃত বন্ধু। নাম্বার 4-এ যে প্রভাবটি নিয়ে আমরা আলোচনা করব সেটা দেখুন, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। অর্থাৎ আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে দেখবেন আপনার পেছনে প্রচুর লোক ঘোরাঘুরি করছে। এটাকে আমরা দুইভাবে ইংরেজিতে বলে থাকি, যেমন এ ফুল পার্স নেভার ল্যাক্স ফ্রেন্ডস অর পিপুল ক্রাউড রাউন্ড এ ওয়েলথি পারসন। অর্থাৎ এ ফুল পার্স বলতে একটা ভর্তি পার্স বা পার্সে যখন পরিপূর্ণ টাকা থাকে তখন দেখবেন যে আপনার বন্ধুর অভাব হবে না। আবার নিচেরটা যেটা বলা হয়েছে যে একজন সম্পদশালী ব্যক্তির চারিদিকে মানুষজন একেবারে ভিড় করে, কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে দেখবেন যে আপনার পিছনে কোনো বন্ধু নাই বা কোনো ব্যক্তিও আপনি খুঁজে পাচ্ছেন না। মূলত এটাই হচ্ছে ভাত ছড়ালে টাকার অভাব হয় না। অর্থাৎ আপনি অর্থ ছড়ালে আপনার মানুষের অভাব হবে না। নাম্বার 5-এ যে প্রভাবটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাকায় বাঘের দুধ মেলে। অর্থাৎ টাকা থাকলে বাঘের দুধের মতন দুর্লভ বস্তু পাওয়া যায়। যেমন এ গোল্ডেন কি ক্যান ওপেন এ ডোর অর সাফিসিয়েন্ট মানি ক্যান অ্যাকমপ্লিশ এনিথিং। এর অর্থ হচ্ছে আপনার যদি টাকা থাকে তাহলে বাঘের দুধ তো অত্যন্ত দুর্লভ একটা জিনিস, সেটাও পাওয়া সম্ভব। তার মানে হচ্ছে একটা সোনার চাবি দ্বারা আপনি যে কোনো দরজা খুলতে পারবেন। সোনার চাবি বলতে এখানে অনেক দামি একটা উপকরণ বোঝাইছে এবং সেটা দ্বারা যে কোনো দরজা খোলা সম্ভব। এবং লাস্টের যেটা সেটা হচ্ছে আপনার যদি প্রয়োজনীয় বা পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি সব কিছুই করতে পারবেন। তো এটাই হলো প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যগুলো বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, যদি এ ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমরা তো এই চ্যানেলে সাধারণত ওয়ার্ড মিনিং এবং ইংরেজি সংক্রান্ত সকল সমস্যা সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। এ ধরনের প্রবাদ বাক্য বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ইংরেজি বাক্য এবং ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। আপনার একটা সাবস্ক্রিপশান আমাদের মতন ইউটিউবারদের ভিডিও তৈরি করার কনফিডেন্স বৃদ্ধি করে। আর একটি কথা না বললেই নয়, আপনাদের যদি কোনো রকম ইংরেজি ওয়ার্ড বা ফ্রেজ বা এই ধরনের প্রবাদ জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন। আপনার প্রয়োজনীয় ওয়ার্ড, ফ্রেজ বা প্রবাদটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার আমরা চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়।